তো তোমরা তো জানো বন্ধুরা, আমি মামার বাড়িতেই মানুষ হয়েছি, ওখানেই পড়াশোনা করেছি। আমার প্রায় 8 কিলোমিটার হেঁটে মানে যাওয়া, 8 কিলোমিটার হেঁটে আসতে হতো স্কুল থেকে। প্রায় প্রতিদিন প্রায় 16 কিলোমিটার হাঁটা পড়ে যেত। তো সপ্তাহে অন্তত 5 দিন তো যেতাম স্কুলে। সব বান্ধবীরা মিলে হেঁটেই যেতাম, কেননা ওখানে তোমার যেখানে আমাদের স্কুলটা ছিল, আমরা গার্লসে পড়তাম, তো যেখানে স্কুলটা ছিল ওইখানে হচ্ছে তোমার মানে তুমি সাইকেলে যাও বা বাসে যাও, অনেকটা ঘুরে যেতে হবে। তার চেয়ে মনে হতো হাঁটাটাই বেটার, হেঁটে চলে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো। অনেকটাই দূর স্কুলটা। তো ঝড় জল বৃষ্টি, ওই ধরো স্কুলে তো বছরের প্রায় দিনই স্কুল থাকে। এবারে কটা দিন আর ছুটি থাকে সবাই তো জানো, তার মধ্যে হয়তো সপ্তাহে 1 দিন করে বাদ দিতাম, আর 5 দিন 6 দিনই স্কুলে যেতাম। বুঝতে পারছো, স্যাটারডেতেও স্কুল থাকতো। তো এভাবেই চললো পড়াশোনা অনেকটা এগোনোর পরে তারপরে যখন মাধ্যমিক দেওয়ার সময় হলো, তখন আমি অনেকটা বড় হয়ে গেছি। তখন এদিকে মায়ের কাছে দিদি ছিল, দিদিও অনেকটা বড় হয়ে গেছে। আর আমার দিদি দেখতে খুব সুন্দর ছিল, ছোটোবেলা থেকেই খুব সুন্দর ছিল। তারপরে বুঝতেই তো পারছো মেয়েরা বড় হলে কত সমস্যা হয়। তো তখন বাবা বলল যে না, মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো। তখন দিদির কেবলমাত্র 14 বছর বয়স। তো তারপরে আমি তখন ওখানেই থাকতাম, মামার বাড়িতেই থাকতাম, তখন আমি আসিনি। আর তখন বয়সটা আমারও খুব কম, অনেক রকম কাজ তখন করতে পারতাম জানো তো। এখনই শ্বশুরবাড়িতে এসে শুধু বলে কাজ পারে না, কিছু করতে পারে না। তখন অনেক রকম কাজ করতে পারতাম, মাঠে বলো বাড়িতে বলো, সব রকম কাজ করতাম। বয়সটা কম ছিল তখন। নিয়ে তারপরে দিদির আস্তে আস্তে বিয়ে ঠিক হলো। দিদি তখন কেবলমাত্র 14 বছর বয়স, বিয়ে ঠিক হলো, দিদির বিয়ে হয়ে গেল। তারপরে মা একা হয়ে গেল। তখন মায়েরও শরীরটা খারাপ ছিল, মায়েরও বাঁ সাইডের মানে বুকে ব্যথা হতো। কেন হতো কোনো অনেক ডাক্তার দেখানো হয়েছে আমার বাবা, সত্যি কথা বলতে প্রচুর ডাক্তার দেখিয়েছে আমার বাবা। আমার মায়ের খুব যত্ন নিত, হ্যাঁ, মানে মাকে খুব ভালোবাসতো আর কি। তো এত ডাক্তার দেখানো হয়েছে, কোনো ডাক্তার বলতেই পারেনি যে কি হয়েছে। শুধু ডাক্তাররা বলতো নিউমোনিয়া স্পট পড়েছে, ঠান্ডা লেগে যেত আর বুকে ব্যথা হতো, কোনো দিন মাথা ধরে যেত মায়ের, এরকম। তো তারপরে আস্তে আস্তে আমি একদিন হঠাৎ করে স্বপ্ন দেখি যে মানে কি বলবো, তখন আমার ছোট ভাই, মায়ের প্রায় লাইগেশন করার 8 বছর পরে আমার ছোট ভাই মায়ের পেটে এসছে। তো তারপরে মায়ের পেটে ছিল, তখন আমি হঠাৎ করে একদিন স্বপ্ন দেখি যে আমার মা মারা গেছেন, এরকম একটা কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। তো তখন আমি খুব কান্নাকাটি করতে লাগি। তো তখন দাদু দিদা মামারা বলে তাহলে যাও একবার ওকে ঘুরিয়ে নিয়ে এসো। নিয়ে তখন আমি দাদুর সাথে মায়ের কাছে আসি। তো তখন থেকেই মনটা আর কি খারাপ লাগে মায়ের জন্য, যে না, মায়ের কাছে একটু থাকা দরকার, মায়েরও শরীরটা ভালো নেই। তারপরে হচ্ছে দিদির বিয়ে হয়ে গেল, মা একা হয়ে গেল। আরও মানে দুটো ভাই আছে, তারপরে ছোট ভাইটা পেটে আছে, মা পারবে না। তো এরম করে তখন আমার পড়াশোনা শেষ হয়নি, মাধ্যমিক কমপ্লিট হয়নি। তো আর 1-2 বছর বাকি বছরখানেক হয়তো বাকি ছিল। দিয়ে তারপরে আমি কি করব, তখন আবার চলে এলাম আমি মাকে দেখতে। দিয়ে তারপরে মাকে দেখে গেলাম, মা তো তখন তো ভালো ছিল, একটু ব্যথাটা হচ্ছিল। তখন আমরা ডাক্তার তো দেখাচ্ছিলাম, ট্রিটমেন্টের মধ্যেই ছিল। তো তার মধ্যে আমি দেখা করে আমি হয়তো বছরে 2 বার আসতাম, একবার হাফ ইয়ারলি পরীক্ষার পর, একবার অ্যানুয়ালি পরীক্ষার পর একবার আসতাম। তখন আমার এদের প্রতি অতটা টান মায়াটা ছিলই না। তো যাই হোক, তারপরে দাদুর সাথে আসলাম, কদিন থাকলাম, দেখা করে আবার চলে গেলাম। তারপরেই তো বাবার শরীর খারাপ হলো, প্রচণ্ড শরীর খারাপ। বাবা ভালো মানুষ ছিলেন, সুস্থ মানুষ ছিলেন। হঠাৎ করে বাবার যে কী হলো, ভাই হওয়ার পরে, মানে ভাই হয়েছে তার কিছুদিন পরে বাবার ছোটো ভাইটা হলো। তারপরে কিছুদিন পরে বাবার প্রচণ্ড শরীর খারাপ হলো। মানে এত পেটে যন্ত্রণা, মানুষটা না পারে শুয়ে থাকতে, না পারে বসে থাকতে, এত যন্ত্রণা কিছুতেই কমছিল না।
তারপরে প্রায় 2 মাস থেকে 3 মাস ওই ছোটো ভাইটাকে রেখে রেখে এদিক ওদিক বাবাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করেছে। পিজি হসপিটালেও প্রায় কতদিন ছিল, দেখিয়েছে। তখন ভাই আমার কাছেই থাকতো।